আজকে আমি আর্জেন্টিনার জার্সি পরলেও আজকে আমি কথা বলবো ব্রাজিলকে নিয়ে। ব্রাজিলের একটা গুড নিউজ দেওয়ার জন্য আজকে আমি এসেছি। হ্যালো ফুটবল, ইটস মি রাতু। মোস্ট অফ দ্য ব্রাজিল ফ্যান্স এবারে ইউসিএল ফাইনালে হয়তো বা পিএসজি সাপোর্ট করবে, কেননা এই ক্লাবে খেলেছে নেইমার, মার্কিনিউস হলেন এই ক্লাবের ক্যাপ্টেন। আর তার থেকে বড় কথা, তারা কখনো চাইবে না লাউতারো মার্টিনেজ হোক এবারের ইউসিএল চ্যাম্পিয়ন। কিন্তু আপনি কি জানেন এই লাউতারো মার্টিনেজ পারে ব্রাজিল সাপোর্টারদের মুখে হাসি ফোটাতে? এই লাউতারো মার্টিনেজ পারে 18 বছরের আক্ষেপ মিটাতে। বলছিলাম ব্যালন ডি'অরের কথা। ব্যালন ডি'অর র্যাঙ্কিং এ চলে এসেছে নতুন ক্রাইটেরিয়া। আপনি কি জানেন এবারের ব্যালন ডি'অর দিবে 3টি বিষয়ের উপর ভিত্তি করে? 1. ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স, ডিসক্রাইবনেস এন্ড ইনফ্লুয়েন্স। 2. কালেকটিভ সাকসেস এন্ড টাইটেল অ্যাচিভস। 3. স্পোর্টসম্যানশিপ এন্ড ফেয়ার প্লে। তার মানে হলো ব্যালন ডি'অর জিততে গেলে আপনাকে অবশ্যই বড় ম্যাচে পারফর্ম করতে হবে। প্রশ্ন আসতেই পারে এগুলোর মাঝে লাউতারো মার্টিনেজের কি সম্পর্ক? দেখেন, এবার যদি ইউসিএল চ্যাম্পিয়ন হয় পিএসজি এবং তারা টেবল জিতে, তাহলে 95% বলা যায় যে এবারের ব্যালন ডি'অর জিতবে উসমান দেমবেলে। কিন্তু যদি চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান, তখনই আসবে টুইস্ট। ব্যালন ডি'অর জিতে দিতে পারেন ব্রাজিলিয়ান তারকা রাফিনা। কেননা এইবার রাফিনার বিগ ম্যাচ পারফরমেন্স ছিল অনেক ভালো। আমরা এল ক্লাসিকোতে দেখেছি এবং আমরা চ্যাম্পিয়ন লিগের অনেক বড় বড় ম্যাচগুলোতে দেখেছি রাফিনার পারফরমেন্স। অন্যদিকে ওসমান ডেম্বেলের বড় ম্যাচ পারফরমেন্স বলতে বলা যায় শুধু আর্সেনাল এবং লিভারপুল। তবে এই দুইজন ছাড়াও আরো একজনের নাম আসতে পারে এই লিস্টে, সেটি হলো লামিন ইয়ামাল। এই সিজনে বিগ ম্যাচ পারফরমেন্স এর নাম আসলেই লামিন ইয়ামাল থাকবে সবার আগে। আরো একটা প্রশ্ন আসতে পারে, সেটি হলো ইন্টার মিলান যদি ইউসিএল চ্যাম্পিয়ন হয়, তাহলে হোয়াই নট লাউতারো মার্টিনেজ? দেখেন, আমি প্রথমেই বললাম এবারের ব্যালন ডি'অর দিবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং ডিজার্ভনেস এর উপরে। লাউতারো মার্টিনেজের বিগ ম্যাচ পারফরমেন্স এতটাও ভালো না যতটা ভালো লামিন ইয়ামাল এবং রাফিনার। আপনার কি মনে হয় কে জিতবে এবারের ব্যালন ডি'অর? কমেন্টে জানিয়ে দেন কে হবে এবারের ব্যালন ডি'অর উইনার, এন্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য ফলো বাটন। থ্যাংক ইউ গাইস।